পড়ছি প্রবল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী গত মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছে। প্রধানমন্ত্রী রাতভর এই অভিযানে নজরদারি জারি রাখেন। এদিকে পাকিস্তান পুঞ্চ রাজৌরি এলাকায় ভীমবার গলিতে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশজুড়ে আজ মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। রাজস্থানে পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা বরাবর ভারতীয় বায়ুসেনার দুদিনের সামরিক মহড়া আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের নদীগুলির জল এখন দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। স্নাতক স্তরে অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা CUET UG 13ই মে পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। IPL ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গুজরাট টাইটান্স ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 3 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত সংবাদে। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী গত মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছে। মোট 9টি জায়গা লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। মন্ত্রক আরও জানিয়েছে, কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি বা কেন্দ্র এর আঘাতের লক্ষ্যবস্তু ছিল না। যে সমস্ত জায়গায় বসে ভারতে জঙ্গি হামলার ছক কষা ও নির্দেশ দেওয়া হয়েছিল সেই সমস্ত স্থানেই মূলত এই অভিযান চলে। সেনাবাহিনীর অভিযান কোনোভাবেই প্ররোচনামূলক ছিল না। ভারতীয় সেনারা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে। প্রধানমন্ত্রী রাতভর অপারেশন সিন্দুর অভিযানে নজরদারি জারি রাখেন। পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় যেভাবে 25 জন ভারতীয় একজন নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন তার প্রেক্ষিতেই অভিযান বলে প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। ওই হামলার সঙ্গে জড়িতদের যোগ্য প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনাবাহিনী কৃতসংকল্প বলে মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশিত হবে আজ বেলার দিকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুর অভিযানে সেনাবাহিনীর কৃতিত্বের প্রশংসা করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেছেন, এই অভিযান ভারত মাতা জয়কেই সূচিত করল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভারতীয় বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে তিনি লিখেছেন, জয় হিন্দ কি সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মানুষ জানত যে কিছু একটা ঘটতে চলেছে। We just heard about it just as we were walking in the doors of the Oval. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades. No, I just hope it ends very quickly. এদিকে মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিও বলেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রাখছেন। পাকিস্তান এবং পাক নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিমান অভিযানের পর ভারতের উত্তরাঞ্চলের একাধিক বাণিজ্যিক বিমান পরিবহন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় স্পাইস জেট জানিয়েছে, নতুন করে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত ধর্মশালা, লে, জম্মু, শ্রীনগর এবং অমৃতসরের বিমানবন্দরগুলি বন্ধ থাকবে। ইন্ডিগো তাদের যাত্রীদের এ ব্যাপারে পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে। অধিকাংশ বাণিজ্যিক বিমান পরিবহন সংস্থা তাদের যাত্রীদের পরবর্তী পরিস্থিতির দিকে দৃষ্টি রাখতে বলেছে। এদিকে পাকিস্তান পুঞ্চ রাজৌরি এলাকায় ভীমবার গলিতে গুলিবর্ষণ করে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সমাজ মাধ্যমে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে হামলার যথাযথভাবে জবাব দিচ্ছে সেনারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশজুড়ে আজ মক ড্রিলের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সারা দেশে 259টি স্থানে এই মক ড্রিল বা মহড়ার আয়োজন করা হবে। পশ্চিমবঙ্গে কলকাতা সহ মোট 31টি জায়গায় মহড়া দেওয়া হবে। যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় ঘরোয়া পরিকাঠামোর প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ওই পর্যালোচনা বৈঠকে আলোচনা করেন। এতে বলা হয়েছে, কোনোভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে উদ্ধার কাজ বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রস্তুত থাকতে হবে রাজ্যকে। কেন্দ্রীয় সরকার এ রাজ্যের 17টি জেলাকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে, তবে কোথাও মক ড্রিল করতে হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি। দেশের বিভিন্ন জায়গায় অসামরিক প্রতিরক্ষা মন্ত্রকের আজকের মক ড্রিলের প্রেক্ষিতে এটিকে যুদ্ধের প্রস্তুতি ভেবে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই বলে দমকল, অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ডের মহানির্দেশক বিবেক শ্রীবাস্তব মন্তব্য করেছেন। আকাশবাণীকে এক একান্ত সাক্ষাৎকারে বিবেক শ্রীবাস্তব বলেন, বহিরাগত কোনো বিপদের মোকাবিলায় সাধারণ মানুষকে প্রস্তুত করে তোলাই এই মহড়ার লক্ষ্য। We have made a SOP regarding how it is to be done and in what parameters, what way it has to be documented. So analysis will be made. So the common people, there is no reason for them to be alarmed in the sense. It is a preparatory exercise. They should actually give their wholehearted cooperation from whatever instructions they receive from CD volunteers or from the controller of civil defense, who is the district magistrate.
So it is an exercise on strengthening yourself to counter a external threat and know what are the drills to be followed depending upon what threat you are likely to encounter in your given area. রাজস্থানে পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা বরাবর ভারতীয় বায়ুসেনার দুদিনের সামরিক মহড়া শুরু হচ্ছে। বিকেল 3:30 এই মহড়া শুরু হবে, চলবে বৃহস্পতিবার 9:30 পর্যন্ত। ওই সময় এলাকায় বিমান চলাচল নিয়ন্ত্রিত করার নির্দেশিকা জারি করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এএআই এর পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা নোটাম জারি করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের নদীগুলির জল এখন দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। নতুন দিল্লিতে গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শ্রী মোদী বলেন, এতদিন ভারতের নদীগুলির জল বেশিরভাগই বাইরে চলে যেত, দেশের স্বার্থে তা তেমনভাবে কাজে লাগানো যেত না, কিন্তু এখন তা আর হবে না। দেশের স্বার্থে দেশের কাজেই তা ব্যবহার করা হবে। पहले भारत के हक का पानी भी बाहर जा रहा था, अब भारत का पानी भारत के हक में बहेगा, भारत के हक में रुकेगा और भारत के ही काम आएगा। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ এখন বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে এক সম্ভাবনাপূর্ণ দিশায় এগিয়ে চলেছে এবং অচিরেই তা পরিণত হবে বাণিজ্যিক হাবে। ওই সাক্ষাৎকারে শ্রী মোদী ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রশংসা করেন। এই চুক্তি ভারতীয়দের ব্যবসা এবং ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে এমএসএমইতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভারত ও ব্রিটেনের মধ্যে এক উচ্চাকাঙ্ক্ষী পারস্পরিক দিক থেকে সুবিধাজনক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে সম্পন্ন হয়েছে দ্বৈত অবদান সম্পর্কিত কনভেনশন। দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে গতকাল টেলিফোনে কথা হয়। উভয় নেতা এই দ্বিপাক্ষিক চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়াকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চকে তার নতুন দায়িত্বভার গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, তিনি ফ্রিডরিশ মের্জের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ। আগামী দিনে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্ব আরও প্রসারিত হবে বলে শ্রী মোদী ওই পোস্টে আশা প্রকাশ করেন। উল্লেখ্য, জার্মানির কনজারভেটিভ নেতা ফ্রিডরিশ মার্চ সেদেশের সংসদের নিম্নকক্ষে দ্বিতীয় রাউন্ডের ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেদেশের নতুন চ্যান্সেলর হয়েছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের নেতৃত্বে ন্যাশনাল পিপল পাওয়ার এনপিপি শ্রীলঙ্কার স্থানীয় কাউন্সিল নির্বাচনে প্রথম সরকারিভাবে ঘোষিত ফলাফলে জয়ী হয়েছে। গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়। স্নাতক স্তরে অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সিইউইটি ইউজি 13 মে পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ গতরাতে ঘোষণা করে এই পরীক্ষা আগামীকাল শুরু হওয়ার কথা ছিল। এনটিএ জানিয়েছে আজ সিটি ইন্টিমেশন স্লিপ পাঠানো শুরু হবে। উল্লেখ্য, এবছর অভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় রেকর্ড সংখ্যক 13.5 লক্ষ আবেদনকারী রয়েছে। অসমে দ্বিতীয় পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনে আজ রাজ্যের মধ্য ও পশ্চিমাঞ্চলের 13টি জেলায় ভোট নেওয়া হবে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 12,130টি ভোট কেন্দ্রে ভোট পর্ব চলবে। প্রায় 91,31,000 ভোটার নির্বাচনে 29,608 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। নাইট রাইডার্স এ পর্যন্ত 11 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে চেন্নাই 11 ম্যাচে 4 পয়েন্ট পেয়ে সর্বশেষ 10ম স্থানে রয়েছে। প্লে অফের লড়াইয়ে থাকতে হলে কেকেআরকে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। আইপিএল ক্রিকেটে গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গুজরাট টাইটান্স ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 3 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে গুজরাট 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লীগ তালিকার শীর্ষে পৌঁছল। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।